কি করেন স্যার? আমাদের স্যার শ্যামবাজার ঢাকা, শুধু ঢাকাতেই সবাই জরিমানা খাবো স্যার, আমরা বাংলাদেশ আচ্ছা শুনেন, আমি বলি, আমার যে দায়িত্ব আমাকে তো পালন করতে হবে। আপনার দায়িত্ব আপনি পালন করেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন, আপনারটা আপনি পালন করেন, তাহলে তো দেশ সুন্দর হবে। এখন সবাই আপনার বলছেন যে আপনার কেউ পালন করবে না, খালি আমি একাই পালন করবো, এটা হবে না। অবশ্যই আপনি স্যার, আপনার দায়িত্ব আছে না? আমার দায়িত্ব তো আছে কি দায়িত্ব স্যার। আপনি বলেন তো? যে ব্যবসায়ী হিসেবে আপনার কি কি দায়িত্ব ছিল আপনি বলেন, ওনাকে বলতে দেন আগে, বলেন স্যার আমার আমার আপনার কি কি দায়িত্ব আগে সেটা বলেন। আমার কি দায়িত্ব স্যার? আমি আপনার কোনো দায়িত্ব নেই। আমার দায়িত্বটা কি? আপনি তাহলে আমার লাভ যদি করা মাল আপনার দেন, দায়িত্ব। আপনি যদি আমার মাল দেন আমি বিক্রি করব। এছাড়া তো আমার কোনো ওয়ে নেই। এইটুকু দায়িত্ব। এইটুকুই, আমি তো সরাসরি সমস্যা। বলতেছি না। ইনার মাথায় শুধু একটা আছে, টাকা টাকা টাকা। অবশ্যই আমাদের সামাজিক অবশ্যই দায়বদ্ধ আছে। আপনার কোনো দায়িত্ব নেই অবশ্যই ব্যবসা হিসাবে? অবশ্যই দায়বদ্ধ আছে। থামেন থামেন, হ্যাঁ স্যার। আপনি বলেন এজ এ ব্যবসায়ী হিসেবে অবশ্যই আপনার দায়িত্ব আমাদের আছে না? সামাজিক দায়িত্ব অবশ্যই আছে, কারণ মালের দাম এত হোক আমরাও চাই না। এটা কেউ জানে, কেউ আমরা চায় না, জানি। অবশ্যই আপনি চাই না। চান না তো আপনি কি দায়িত্ব পালন করলেন? আমি এখন বলি আপনার কি দায়িত্ব, এই তো কথা বলতে দিবেন না তো আপনি? আমি সেটা আমি তো কথা বলবো, আপনিও বলেন আমিও বলি স্যার। না 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 না, আপনি আপনার তো সুযোগ দেন, আপনি বলেন। থামেন, আপনার কি কি দায়িত্ব ব্যবসায়ী হিসাবে সেটা আগে বলেন। আপনাদের যখন 20 টাকা বিক্রি করছি না স্যার? এটা দায়িত্ব না। তাহলে কি? আপনার কি কি দায়িত্ব ব্যবসায়ী হিসাবে? মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজ আপনি বিক্রি করবেন, মনে করেন মুন্সিগঞ্জের পেঁয়াজ বিক্রি করছেন, রাজশাহীর, বগুড়া, রংপুরের পেঁয়াজ বিক্রি করছেন, জয়পুরহাটের পেঁয়াজ কি আলু বিক্রি করতেছেন, তাহলে আলু বিক্রেতা হিসাবে আপনার কি কি দায়িত্ব আছে বলেন। আলু বিক্রেতা হিসাবে আমরা তো চাই না যে আমরা ওভার দামে বিক্রি করব। আপনারা যেই দামে আমাদের কিনে ক্রয় করে দিতেছেন, আমরা কমিশন রেখে আপনাদের বিক্রি করে দিতেছি। আচ্ছা, এই যে ব্যাপারী, আপনারা তো ব্যাপারী আলু বিক্রি করেন, হ্যাঁ? ব্যাপারী বলতেছেন যে এত দামে বিক্রি করেন, ব্যাপারী কি দামে কিনেছেন এটি হচ্ছে আপনার দায়িত্ব। সেই কাগজ এখন স্যার আমার কথাটা বোঝেন। আমার কথাটা শেষ করতে হ্যাঁ দেন। বলেন। ব্যাপারী কি দামে কিনেছেন সেই ডকুমেন্টটা আপনার কাছে রাখতে হবে এবং আপনাকে দেখতে হবে আসলে কত দামে কিনেছেন। তারপরে উনি যদি বলেন যে অযৌক্তিক লাভ করার জন্য, তখন আপনারা বলবেন যে না, এটা তো আইনে কভার করে না। আইন আছে না, লাভের তো একটা লিমিটেশন আছে। এর লিমিটেশন যখন ক্রস করবে তখন আপনি বলবেন যে না, এটা আইনে কভার করতেছে না, এই পর্যন্ত লাভ করার সুযোগ নাই, আর একটু কম যৌক্তিক লাভ হতে হবে। এগুলো আপনার দায়িত্ব। স্যার এখন অনেক আমার শেষ হয়নি তো বলেন, কথা। আপনি বলেন। এখন আপনি কিনেছেন 21 টাকা 30 পয়সা, 21 টাকা 66 পয়সা, 21 টাকা 82 পয়সা, আমরা স্টাডি করে দেখেছি। এই দামে আলু কিনে আপনি বিক্রি করতেছেন 52 টাকা 56 টাকা কেজি। এ যৌক্তিক না অযৌক্তিক? এটা তো অযৌক্তিক স্যার। এই যে অযৌক্তিক আপনি এখন ধরতে পেরেছেন। এটা যখন ব্যাপারী আপনাকে বললো যে 52-56 বিক্রি করেন, তখন ওনাকে বলা লাগতো আপনার যে আপনি যে আলু 56-52 বিক্রি করতে বলছেন, এটা তো অযৌক্তিক লাভ হয়, যৌক্তিক লাভ বলেন। উনি যদি বলেন যে না আসলে আরো বেশি দামে কিনা, তাহলে কাগজ দেখান। যে কাগজ আপনাদেরকে দিয়েছে তাতে করে 21 টাকা 30 পয়সা থেকে 21 টাকা 82 পয়সা পর্যন্ত আমরা পেলাম। এই দামে ক্রয় করে আলু আপনি যখন বিক্রি করতেছেন, কত পার্সেন্ট? 200%-এর মতো লাভ হচ্ছে। এর তো করতে পারবেন না। আমাদের তো দেখাচ্ছে, ওনারা আমাদের বলতেছিল 53 টাকা ওনাদের ক্রয় হচ্ছে। মুখে বলতেছি 53, কাগজ দেখাতে বলেন।